নমস্কার বন্ধুরা, রুমেলি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ বাজার থেকে বহুদিন বাদে নিমপাতা পেলাম, তাই বেশি পরিমাণে নিমপাতা কিভাবে আমি ইচ্ছামতো দীর্ঘদিন ধরে খেতে পারি তারই উপায় আপনাদের সাথে শেয়ার করলাম। নিমপাতাটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার গ্যাসেতে একটা কড়া বসালাম, ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে ধোয়া নিমপাতাটাকে সেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আমি কোনো তেল ব্যবহার করিনি, শুকনো কড়ায় নিমপাতাটাকে ঢেলে দিলাম। একটা খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করলাম, কিন্তু গ্যাস কমানোই আছে, জোর করা নেই কিন্তু। যখন দেখবেন নিমপাতাটা একটু কালচেটে রং হয়ে এসছে, তখন বলবেন হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে দেখলাম একটু হাত দিয়ে যে নিমপাতাটা থেকে জল পুরোপুরি গেছে নাকি। তারপরে একটু গুঁড়িয়েও দেখলাম যে হ্যাঁ মোটামুটি গুঁড়ো হয়ে যাচ্ছে। তখন এটাকে ঠান্ডা করে একটা প্লেট নিলাম, সেই কাঁচের প্লেটটার মধ্যে ঢেলে নিলাম। এবার হাতে করে আমি গুঁড়িয়ে নিলাম, একদম কাগজের মতন হয়ে গেছে, হাতে করে গুঁড়িয়ে গেল। একটা কাঁচের কন্টেনারে এই গুঁড়ানো নিমপাতাটাকে রেখে দিলাম। আজকে ভাবলাম একটু ভাতের সাথে খাই, এমনি গুঁড়ো নিমপাতায় তেলে নেড়ে। যখন মনে হয় আলু সেদ্ধর সাথেও আমি খেতে পারি, যখন মনে হয় বেগুন দিয়েও খেতে পারি। আপনারাও যেমন মন চায় তেমন খেতে পারেন, ভিন্ন সময় ভিন্ন ভিন্নভাবে। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, আর যদি কোনো অন্য উপায়ে জানা থাকে প্লিজ একটু শেয়ার করবেন কমেন্ট বক্সে। নমস্কার।